জন্মচক্র সম্পর্কে আলোচনা। আত্মার যেমন জন্ম নেই, তেমনি মৃত্যুও নেই। জন্ম হয় দেহের, সুতরাং মৃত্যু ঘটনাটিও দেহেরই হয়। মৃত্যু অর্থ বিনাশ নয়, বরং স্বাদ গ্রহণ করা। কারণ দেহ তো দূরের কথা, কোনো কিছুরই বিনাশ হয় না, এই কথাটি বিজ্ঞানের একটি চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং মৃত্যু একটি ঘটনা মাত্র, যাহা এক রূপ হতে অন্য রূপে রূপান্তর করতে পারে, এবং এর বাইরে কিছু করার ক্ষমতা মৃত্যুর নেই এবং দেওয়াও হয়নি। সুতরাং দেহত্যাগ একটি অবস্থার পরিবর্তন মাত্র, কিন্তু বিনাশ নয়। সুতরাং আত্মা এক দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ কি পুনরায় গ্রহণ করে? যদি বলা হয় করে না, তাহলে মৃত্যুর পর শোক এবং বিলাপ এবং কান্নাকাটি অনেক দিন পর্যন্ত করা চলে। যদি বলা হয় মৃত্যুর পর শোক এবং বিলাপ করতে মহানবী বারণ করে দিয়েছেন, তাহলে প্রশ্ন আসে, কেন শোক আর বিলাপ করতে বারণ করা হলো? যদি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করতে পারে অথবা করে, তাহলে শোক এবং বিলাপ করার প্রয়োজন হয় না। তাহলে কি মহানবী মৃত্যুর পর শোক এবং বিলাপ করতে এই কারণেই বারণ করেছেন? যদি বলা হয় হ্যাঁ, এই কারণেই, তাহলে সমগ্র কোরআনের পাতায় পাতায় জন্মান্তরবাদের সমর্থন পাওয়া যায়। তাহলে কি জন্মান্তরবাদের দর্শনটিকে ধামাচাপা দেওয়া হয়েছে বিকৃত অনুবাদ আর বিকৃত ব্যাখ্যার জগা খিচুড়ি পাকিয়ে? আর যদি বলা হয় না, কোরআনে জন্মান্তরবাদের কথা বলা হয়নি, তাহলেও আমার বলার কিছু নেই এবং থাকতে পারে না। কারণ অধম লেখক উপন্যাস, নাটক অথবা ছোট গল্প লিখছে না যে পরিপূর্ণ স্বাধীনতা পাবে। বেহেশতের সুখভোগ এবং নরকের যন্ত্রণা ভোগ দুটোর একটিও আত্মা করে না। কারণ দুটোই ভোগ হোক না সুখ অথবা দুঃখ। আত্মা কোনো কিছুই ভোগ করে না, কারণ আত্মা জন্মগ্রহণও করে না এবং জন্ম দেয়ও না। ভোগ করে নফস তথা প্রাণ। বেহেশতের সুখ এবং দুজখের দুঃখ দুটোই ভোগ করে নফস তথা প্রাণ। সুতরাং আত্মা এসব রকমের গুণাগুণের ঊর্ধ্বে, তাই আত্মা নির্গুণ। বেহেশতের সুখভোগীকে নফসের চরম গতি বলে ধরে নিতে চান? যদি বলেন হ্যাঁ, তাই আমি আপনার সঙ্গে একমত। আবার যদি বলেন বেহেশতের সুখ ভোগী নফসের চরম গতি বলে ধরে নিতে পারি না, তাহলেও আমি আপনার সঙ্গে একমত। উভয়টির প্রশ্নে একমত হওয়া কি অজ্ঞেয়বাদী অথবা সংশয়বাদী বলে ধরে নেওয়া যায় না? যদি বলি না, মোটেই যায় না, আবার যদি বলি হ্যাঁ, ধরে নেওয়া যায়, তাহলে আবার প্রশ্ন করতে পারেন, তাই এই বিষয়ের উপর আমাদের মহানবী কি বলেছেন সেটাই বলতে চাই। মহানবী বলেন, কাল্লিমুন্নাসা আলা কদ্রি উকুলিহিম, অর্থাৎ যার যে পরিমাণ বুদ্ধি তার সঙ্গে সেই পরিমাণ কথা বলো। সবার কাছে সব কথা বলা ঠিক নয়। আর যদি মহানবীর বাণীটিতে মনের ঠিক উত্তরটি পেলাম না বলে আপত্তি করেন, তাহলে মাওলানা জালালউদ্দিন রুমির ভাষায় বলতে পারি, উস্ত দিওয়ানা কে দিওয়ানা না সুদ, অর্থাৎ যে পাগলি হয়নি সেই তো পাগল। আল্লাহর প্রেমে পাগলই সুস্থ, অথচ যে পাগল হয় নাই সেই অসুস্থ। আত্মা যদি জন্ম এবং মৃত্যুর অধীন না হয়, তাহলে জন্মান্তরবাদের প্রশ্নটিই অবান্তর। যেহেতু আত্মা এই দুটোর একটিরও মুখাপেক্ষী নয়, সেই হেতু আত্মার জন্য জন্মান্তরবাদ কথাটি একটি বাতুলতা মাত্র এবং বিকৃত মস্তিষ্কের বিকৃত ফসল। সেই হেতু ইসলামে জন্মান্তরবাদের কোনো প্রকার সমর্থনই থাকতে পারে না। যেহেতু নফস তথা প্রাণ জন্ম এবং মৃত্যুর অধীন, সেই হেতু নফসের তথা প্রাণের বেলায় জন্মান্তরবাদের কথাটি আসতে পারে। কারণ নফস তথা প্রাণকেই পরিশুদ্ধ হতে হয় শোধন ক্রিয়ার মাধ্যমে। তাই নফসের তথা প্রাণের তিনটি ভাগ করা হয়েছে: নফসে আম্মারা,
তথা যে নফস তথা প্রাণ আত্মশুদ্ধির কোনো প্রকার ধার ধারতে চায় না এবং দুনিয়াকেই একমাত্র কাম্য বিষয় মনে করে। তারপর হলো নফসে লাওয়ামা, তথা যে নফস তথা প্রাণ আত্মশুদ্ধির জন্য সব রকম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে চলে, যাকে মুজাহিদ নফস অথবা অনুতাপশীল নফস বলা হয়। এবং এই প্রকার নফসের অধিকারীদেরকেই কোরআনে আমানু বলা হয়েছে এবং কোরআনের যত আদেশ আর উপদেশ দেওয়া হয়েছে তা এদেরকে লক্ষ্য করেই বলা হয়েছে। তারপর হলো নফসে মুতমাইন্না, তথা যে নফস তথা প্রাণ নিজের খেয়াল খুশি মতো চলার বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হতে পেরেছে তথা পরিশুদ্ধ হতে পেরেছে। এই নফস তথা প্রাণের আর কোনো প্রকার চিন্তা থাকে না। আল্লাহর ইচ্ছার কাছে নিজের সমস্ত ইচ্ছাগুলোকে সমর্পণ করে দিয়েছে, নিজের বলে আর কিছুই রাখা হয়নি এবং এতেই তৃপ্ত ও সন্তুষ্ট। জিহাদের সাধনায় রত থাকা অবস্থায় আল্লাহর ইচ্ছার উপর তৃপ্ত হতে পারেনি বলে অনেক প্রকার অসহ্য জ্বালা যন্ত্রণার মুখোমুখি হতে হয়েছে বারবার। কিন্তু বিজয় লাভ করার পর রূহ তথা আত্মাকে বসাবার জন্য সিংহাসন রূপে বানানো হয়ে গেছে, কারণ সর্বপ্রকার বিরোধের অবসান হয়ে গেছে। এই নফসকে লক্ষ্য করে কোরআনের 89 নম্বর সূরা ফাজরের 27 হতে 30 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থাৎ, হে মুতমাইন্না নফস, তোমার রবের দিকে ফিরে আসো, পরিতৃপ্ত তাঁর সন্তোষ হতে প্রবেশ করো আমার দাসদের মধ্যে এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং তৃতীয় তথা নফসের শেষ পর্যায়ে যখন আগমন হয় তখন সেই নফস প্রশান্ত এবং পরিতৃপ্ত। কিসের দ্বারা? আল্লাহর সন্তোষ হতে, এবং আল্লাহর দাসদের মধ্যে প্রবেশের প্রথম অনুমতি লাভ করে এবং বেহেশতে প্রবেশ করে। একটু লক্ষ্য করে দেখতে চেষ্টা করুন তো, এই বেহেশতে যে পরিতৃপ্ত নফস তথা প্রাণটি প্রবেশের অনুমোদন পেল, সেই নফসটি কি মৃত্যুর পর পেল না আগে পেল? যদি বলেন মৃত্যুর আগেই পেল তাহলে এটা ঠিক, আবার যদি বলেন মৃত্যুর পরে পেল তাহলে সেটাও ঠিক। ইহা কেমন কথা বলে প্রশ্ন করলে উত্তরটি হবে, যিনি পরিশুদ্ধ হবার পর বেহেশতে প্রবেশ করতে পারলেন সেই পরিশুদ্ধ বলতে কি বুঝায়? আমিত্ব ত্যাগ করাকেই পরিশুদ্ধ বলা হয়েছে। মরার আগেই মরে যাও, এই কথার অর্থ হলো আমিত্ব ত্যাগ করো, এবং ইহা হলো জীবিত থেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা। সুতরাং আমিত্বের মৃত্যুর পরই এই নফস জান্নাতে প্রবেশ করতে পেরেছে, এবং এই আমিত্বের মৃত্যু ঘটাবার জন্য এই নফসকে যে কি প্রকার ত্যাগ আর সাধনা করতে হয়েছে সেটা কেবল ভুক্তভোগী ছাড়া বুঝবার উপায় থাকে না। সুতরাং এক হিসাবে এই পর্যায়ের নফসের অধিকারী জীবিত থেকেই জান্নাতে প্রবেশ করতে পেরেছেন, আবার অন্য হিসাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরই জান্নাতে প্রবেশ করেছেন। এই হিসাবের রহস্যটি না বুঝতে পারলেই একটা গড়মিলের হিসাব দাঁড় করানো হয়, কারণ মানুষের অবাধ্য প্রবৃত্তি হিসাব ছাড়া চলতে চায় না এবং চলতে পারেও না। তাই গুজামিলি হোক আর জোড়াতালি মারা নড়বড়ে স্থূল চিন্তাই হোক, একটার মধ্যে তাকে যেতেই হবে, কারণ সাধারণ মনের এটাই হলো এক ধরনের ধর্ম। অপরকে না বুঝেই অজ্ঞেয়বাদী, সংশয়বাদী, শূন্যবাদী, এমনকি নাস্তিক্যবাদী বলেও অপবাদ ছড়াতে বাধ্য হয়, এবং চূড়ান্ত পর্যায়ে বিচার বিশ্লেষণ করলে এদেরকে কোনো প্রকার দোষারোপ করা যায় না, কারণ তারা না বুঝেই এরকম অপবাদ দিতে বাধ্য হয়।
সুতরাং চরম পর্যায়ের দৃষ্টিতে কাউকেই গালাগালি দেওয়া যায় না। তাই দেখা গেছে অনেক মহাপুরুষ শত লাঞ্ছনা আর অপমান হাসি মুখে বরণ করে নিয়েছেন, এবং এই কথাটি প্রমাণ করার জন্যও কি উদাহরণ দিতে হবে? অতএব ভালো মন্দ সুখ দুঃখ সবই যখন নফসেরই তথা প্রাণেরই প্রাপ্য, এবং রূহ তথা আত্মাকে এর কোনোটারই যখন ধার ধারতে হয় না, তখন অতি সহজেই বোঝা যায় যে রূহ তথা আত্মা জন্মান্তরবাদের আওতায় আসে না, বরং সম্পূর্ণরূপে বহির্ভূত। কিন্তু নফস তথা প্রাণকেই মুক্তি ও দণ্ডের উভয়টিরই মুখোমুখি হতে হয় বলে জন্মান্তরবাদের প্রশ্নটি তুলতে চাইলে কি ভুল করা হবে? জন্মান্তরবাদ বলতে যদি নফসকে তথা প্রাণকে একটি অন্য রূপ ধারণ করতে হয়, এবং সেই রূপটি উন্নতও হতে পারে আবার অধঃপতিতও হতে পারে, কিন্তু একই রূপ গুণ নিয়ে যদি পুনরায় আসতে হয় না বলা হয়, তাহলে উহাকে জন্মান্তরবাদ না বলে নফসের তথা প্রাণের রূপান্তরবাদ বললেই কি ভালো মানায় না? অবশ্য রূপান্তরবাদ আর জন্মান্তরবাদ দুটো কথার মূল ভাবধারাটি মূলত একই। শব্দবিন্যাসের ধাঁধায় না বুঝে মতবাদের বিভিন্নতে এসে পড়ে, এবং এজন্য কাহাকেও বিরূপ মন্তব্য করা সমীচীন নয়। কারণ অনেকের মধ্যেই একের সৌন্দর্য এবং রহস্য ফুটে ওঠে। অনেক না থাকলে একের বিজ্ঞানময় মর্যাদার শান প্রকাশ পেত না, এবং মানুষ অভিভূত হয়ে বিভিন্নতার মধ্যে হাবুডুবু খেত না, এবং এত মতবাদেরও সৃষ্টি হতো না। আন্তরিক ইচ্ছা ও প্রচেষ্টা থাকা সত্ত্বেও মানুষ একের মধ্যে বহুরূপ দর্শন করে বিভ্রান্তির মরীচিকায় অবগাহন করে, এবং এটাই স্রষ্টার বিকশিত রূপের আবরণে ঢেকে রাখার একটি অপূর্ব নৈপুণ্য। সুতরাং এমন একটি বিষয় নেই যে বিষয়টির উপর আজ পর্যন্ত সবাই একমত হতে পেরেছে। এই না পারাটাই বিকাশের চরম সার্থকতা এবং কুদরতের লীলা খেলা। কোরআনের প্রথমেই 3টি অক্ষর দাঁড় করিয়ে আমাদেরকে কম নাকানি চুবানি দেওয়া হয়নি, অথচ এই 3টি অক্ষরের অবশ্যই অর্থ আছে, কারণ তিনি কোনো কিছুই নিরর্থক তথা অযথা তৈরি করেননি বলে ঘোষণাও করেছেন। সুতরাং এই 3টি অক্ষরের অর্থ যদি নানাজনের কাছে নানা রকম হয়, এবং হয়েছেও তাই, এবং হতে বাধ্য, তাহলে কার অর্থ সঠিক বলে ধরে নেব? প্রত্যেকেই আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই ব্যাখ্যা দিতে চেষ্টা করেছে, কিন্তু এই 3টি অক্ষরের যে কত রকম ডিজাইনের অর্থ করা হয়েছে তা যারা নানা প্রকার লেখকের তফসির পড়েছেন তারাই জানেন। অধম লেখক এই 3 অক্ষরের কি অর্থ হতে পারে, এবং আল্লাহ এই 3 অক্ষর দিয়ে কি বোঝাতে চেয়েছেন তার বিন্দু বিসর্গ আজ পর্যন্ত বুঝতে পারেনি। তবে বিভিন্ন তফসির কারকদের মতামতটুকু কেবল বলতে পারব। তবে গবেষণার জন্য পৃথিবীর বিভিন্ন ভাষায় রচিত কোরআনের তফসিরগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করার প্রয়োজন আছে বলে মনে করি, এবং এটা কেবল সরকারের পক্ষেই সম্ভব। আল্লাহতে লীন হওয়া অথবা আল্লাহকে পাওয়াই নফসের তথা প্রাণের পরম লক্ষ্য চরম গতি। যে পর্যন্ত নফস তথা প্রাণ আল্লাহকে রব রূপে ধারণ করার উপযোগী না হয়, সে পর্যন্ত তাকে নিজের কর্মফল অনুযায়ী বারবার দেহ ধারণ করে কি কর্মফল ভোগ করতে হয়। এই কর্মফল ভোগের নামই হলো জাহান্নামে বাস করা। তাই কোরআনের কোথাও বলা হয়নি যে জাহান্নামে যাবে, বরং বলা হয়েছে জাহান্নামে আছে তথা বাস করছে। কিন্তু জ্ঞানীগণ এই কথা সোজাসুজি না বলে ভবিষ্যৎকালটি লাগিয়ে দিয়ে সাধারণ মানুষকে বুঝবার জন্য সহজ করা হয়েছে। কারণ এই দুনিয়ার জীবনটি যে জাহান্নামের জীবন, এবং এই দুনিয়ার জীবনে কেহই যে আজ পর্যন্ত খুশি হতে পারেনি, এটা কম বেশি সবাই বুঝতে পারি। কারণ এই দুনিয়ার জীবনে কিছু না কিছু হা হুতাশ, অব্যক্ত বেদনা ও দুঃখ নিয়েই বিদায় গ্রহণ করতে হয়। তাই কর্মের ভোগ ছাড়া
প্রারব্ধ কর্মের ক্ষয় হয় না। নফসের তথা প্রাণের বৃত্তাকারে জন্ম ও মৃত্যুর আসা যাওয়া, ইহারি নাম দুনিয়া তথা সংসার। এই প্রকার দুনিয়া ত্যাগ করে কিরূপ নফসের তথা প্রাণের রবরূপী আল্লাহতে ফানা তথা নির্বাণ লাভ করা যায়, ইহাই ইসলামের তথা প্রথম মানব আদম হতে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদের মূল এবং প্রতিপাদ্য বিষয়, এবং বাকি সমস্ত আদেশ নিষেধের কতগুলো জীবনকে পরিচালনা করার জন্য যে তাগিদ দেওয়া হয়েছে, তার মূল এবং প্রতিপাদ্য বিষয়টি হল আল্লাহর নৈকট্য লাভ করা। ফানা তথা নির্বাণ তথা মোক্ষ তথা কামালিয়াত হাসিল না করা পর্যন্ত নফস তথা প্রাণের বারবার জন্ম মৃত্যুর বৃত্ত হতে মুক্তির আশা নেই। ভোগবিলাস, বিষয়ের লাভ লোকসান, সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী তথা অনিত্য তথা কিছুদিনের জন্য, কারণ এসব আসে যায় কিন্তু থাকে না, তাই ইহাতে অস্থিরতা প্রকাশ করা বোকামি। শরীরে জ্বরের দাহ উপস্থিত হলেই শরীর গরম হয়, কিন্তু উহা ক্ষণস্থায়ী তথা অনিত্য। সবাই বুঝি যে এই দেহটি অনিত্য, তবে এই দেহটি নিয়েই যত কাজ কারবার করছি এবং আমি আমি বলে কত অহংকারী না করি, কিন্তু এই দেহের মধ্যে যে রূহ তথা আত্মা তথা রবের আদেশ ও কার্যগুলো বীজরূপে লুকিয়ে আছে, তাকে বিরাট গাছে পরিণত করি না এবং তার খোঁজ খবর নেবার ইচ্ছাটুকু ভুলে যাই। তাহলে কি ইসলাম সংসার ত্যাগ করতে বলেছে, অথবা কি বিষয় ত্যাগ এবং কর্মত্যাগ করতে বলেছে ইসলাম? ইসলাম সবগুলোর প্রতি আসক্তি ত্যাগ করতে বলেছে এবং ত্যাগ করতে বলেছে কামনা বাসনা, কারণ কামনাই কর্মকে দূষণীয় করে তোলে। কর্ম নির্মল, কিন্তু কামনাই এই নির্মলতাকে দূষিত করে। ত্যাগের আসনে বসে ভোগ চালায় অসাম্যের রাজত্ব, এবং এরই পরিণাম হল শোষণ, জুলুম আর নানা প্রকার অত্যাচারের বৃষ্টি মানবতা বিরোধী কার্যকলাপ। সংসারের আসক্তি ঝেড়ে ফেলে দিয়েও সংসার করা যায়, বিষয় কামনা না করেও বিষয় ভোগ করা যায়, এবং ফলের আশা না করেও কাজ করা যায়, এবং ইহাই মহানবী হজরত মুহাম্মদ এবং তার বিশেষ সাহাবাদের জীবন ইতিহাসের প্রতিটি দিনের হিসাবের মাঝে জ্বলন্ত ছবির মতো ফুটে আছে। এবং এজন্যই তাঁরা মরুভূমির এক অবহেলিত স্থানে জন্মগ্রহণ করেও এই মহান আদর্শকে সামনে রেখে সমগ্র পৃথিবীকে একদিন চমকিয়ে দিতে পেরেছিলেন। মহানবী এবং তার সাহাবাদের জীবনের আদর্শগুলো ধারাবাহিকভাবে তুলে ধরলে একটি বিরাট আলাদা পুস্তক রচনা করা যায়, অথচ আমরা সেই মহান আদর্শগুলো হৃদয়ে ধারণ করতে না পারছি, না ফেলে দিতে পারছি, এমনই এক অসহ্য পরিবেশের মধ্যে বাস করছি। আমরা সবাই কম বেশি বুঝতে পারি যে এই কামনাই নফসের বিভিন্ন ইন্দ্রিয়গুলির মধ্যে গ্রন্থিরূপে তথা গিরো তথা গিট্ঠুরূপে অবস্থান করছে, এবং গিট্ঠু তথা গ্রন্থিগুলোর উপরই কামনা ফুৎকার করে দেওয়া হয়, এবং এই কামনার ফুৎকার হতে মুক্তি লাভ করে রূহ তথা আত্মাকে কেমন করে জাগ্রত করতে হবে তার শপথ গ্রহণ করতে শেখানো হয়েছে। কোরআনের বিভিন্ন বাক্যে এবং বিশেষ করে এই কামনার বিষয়টির উপর সাবধান করার জন্য কোরআনের শেষ সূরা নাসই হল একটি জ্বলন্ত নিদর্শন। চোরানা শোনে ধর্মের কাহিনী, সেরকম আমরা পাইকারিভাবে যেখানে সেখানে বলে বেড়াই এবং আত্মতৃপ্তি লাভ করি, তেমনি এই সর্ব বিষয়ের উপর কামনা বর্জনের আদেশ উপদেশগুলো চোরদের মতো আমাদের সবার উপরই কি কম বেশি বর্তায় না? বুকে হাত রেখে বিবেককে ফাঁকি না দিয়ে একবার বলুন তো। আবার আমরা বাবা জান শরীফ শ্বশুরেশ্বরীর প্রাণের প্রাণ তথা রূহ তথা আত্মার বিষয়টিতে ফিরে যাই। কোরআনের সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। অর্থাৎ তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে, বলুন রূহ আমার রবের, আল্লাহর নয়, আদেশ মাত্র, এবং এই বিষয়ে তোমাদের অল্পই জ্ঞান দেওয়া হয়েছে।
মহানবীকে প্রশ্ন করা হয়েছিল যে রূহ কি? তিনি রবের নির্দেশে বললেন, রূহ আমার রবেরই আদেশ, নির্দেশ এবং কাজ। রূহ তথা আত্মা মানুষ ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ের জ্ঞান দেওয়া হবে। আর মানুষকে এই আত্মার জ্ঞান অল্পই দেওয়া হয়ে থাকে এবং এই আত্মার জ্ঞান অর্জন করা যায় না, বরং রবের রহমত রূপে লাভ করা যায়। তাই সাধক এই মহান রহমত লাভ করার জন্য কঠোর সাধনায় লিপ্ত থাকে। যদি রবের একান্ত ইচ্ছা হয় তবেই আত্মার জ্ঞান লাভ করা যায়, নতুবা অসম্ভব। সুতরাং কথার দ্বারা অথবা ভাষার মাধ্যমে রূহ তথা আত্মার জ্ঞান বিষয়ে জানতে চাওয়া একদম বৃথা। কারণ রূহ তথা আত্মাকে বুঝবার জন্য যে জ্ঞানের প্রয়োজন হয় তা কামনার মধ্যে বাস করে বুঝবার কোনো উপায় নাই। আমিত্বের বিসর্জন তথা নফসের তথা প্রাণের নির্বাণ লাভ করলেই রূহ তথা আত্মার জ্ঞান লাভ করা যায়। এই ফানাফিল্লা তথা নির্বাণ প্রাপ্ত মহাপুরুষ কাহারা এবং কে কে? মহানবী বলেন, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। অর্থাৎ আমাদের প্রথম মুহাম্মদ, মাঝখানে আমরাই মুহাম্মদ, শেষে আমরাই মুহাম্মদ এবং আমাদের সবাই মুহাম্মদ। মহানবীর এরকম সাংঘাতিক ধরনের রহস্যময় বাণীর বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে সব কিছু একেবারেই খোলামেলা হয়ে পড়ে। বুদ্ধিমান ব্যক্তিরা এর রহস্য বুঝে চুপ করে থাকতে অনেকটা বাধ্য হন। সাইনবোর্ড যাদের প্রিয় তারা মহানবীর সব বাণী ভুলেও প্রচার করতে চাইবে না। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের বিদ্বানদের বেশিরভাগই নিজেদের সাইনবোর্ডটিকে বড় বেশি ভালোবাসে। এরও কি দৃষ্টান্ত দিতে হবে? হাতের আঙুলকে আয়নায় দেখতে হবে? তবু মহানবীর এই মহামূল্যবান বাণীটির সামান্য ব্যাখ্যা দিতে চাই। প্রথম নবী আদম হতে শুরু করে সকল নবী এবং রসুলেরা, যেমন হজরত নূহ, মুসা, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, মরিয়ম, যীশু খ্রিস্ট এবং প্রত্যেক জাতির জন্য প্রেরিত প্রত্যেক নাম না জানা আনুমানিক 2,24,000 রসুল এবং মহানবীর বংশের 12 জন ইমাম এবং প্রত্যেক উচ্চমানের আল্লাহর অলিরা সবাই আল্লাহর মহানূরের মহাসাগরের অধিবাসী। আর তারা সবাই প্রথমে, মাঝখানে এবং শেষে একেরই বিকাশ, একেরই প্রকাশ। নফস তথা প্রাণের 3টি রূপ অথবা পর্যায় বলে জানতে পারলাম। আল্লাহকে 3 পর্যায়ের নফস 3 রূপে দেখতে পায়। যে নফস আল্লাহকে যেমনভাবে চিন্তা করে তিনি সেই নফসের কাছে ঠিক তেমনই। নফস তথা প্রাণের উপর অহংকার নামক পর্দাটি খুবই হালকা। এই পর্দাটির আর এক নাম হলো আমি, অর্থাৎ আমি ইহা করি, আমি ইহা করতে পছন্দ করি না। এবং এই হালকা পর্দাটির নামই হলো মায়া, যাকে কোরআনের ভাষায় তাগুত বলা হয়েছে। তাগুত বলতে শয়তানকে বোঝানো হয়নি, অথবা কোনো তৈরি মূর্তিকেও বলা হয়নি। মনের কল্পনার সৃষ্টি মায়া ও কামনাকে তাগুত বলা হয়েছে। সুতরাং ইহাকে শয়তানের বাহন বলা যেতে পারে। কামনায় মেশানো কলুষিত প্রবৃত্তিসমূহের ছায়া যে কোনো বস্তুর উপর পড়লেই উহা সঙ্গে সঙ্গে তাগুত হয়ে যায়। কিন্তু কোনো বস্তুই তাগুত নয়। মায়ার শক্তি তথা নফসের তথা প্রাণের উপর প্রভাবের ছায়া ফেলে থাকে ততক্ষণ পর্যন্ত সে রূহ তথা তার পরিচয় জানতে পারে না। যখন নফস হতে মায়া কেটে যায় অথবা সরে যায় তখন রূহ তথা তার আসল রূপটির পরিচয় পেতে থাকে। কোরআনের সূরা ফালাকের মূল বক্তব্যটি এই বিষয়ের উপর পরিষ্কার বলা হয়েছে। তাই কোরআনে বলা হয়েছে, আল্লাহ আমাদের প্রধান রাগের কাছেই আছেন। কেবল আমিত্বের মায়াটুকু দূর করলেই আল্লাহর পরিচয় তথা আত্মার পরিচয় জানা যায়। কারণ রূহ তথা আত্মার দেহ নাই, অতএব ইহা শরীরী এবং সুতরাং ইহা অশরীরী এবং মহা এক চৈতন্য। উদাহরণ দিয়ে ইহা যেমন বোঝানো যায় না, তেমনি উদাহরণ দিয়ে নির্ণয় করা যায় না। যদি প্রশ্ন করা হয় কেন, বোঝাবে কে, নির্ণয় করবে এটাকে?
যে রূহ তথা আত্মা হতে সকল প্রকাশ বিকাশ তাকে কেমন করে কোন বুদ্ধি দিয়ে জানবে এবং জানাতে পারবে? রূহ তথা আত্মাকে আত্মাই জানতে এবং জানাতে পারে, অন্য কিছু দিয়ে জানা এবং জানানো সম্ভব নয়। সুতরাং রুহের সমস্ত প্রকার কাজকর্ম কেবল রুহই করতে পারে বলেই নফসকে বারবার আদেশ উপদেশ দিতে হয়েছে, এই বলে যে আমিত্ব ত্যাগ করো এবং ফানা হয়ে যাও আল্লাহতে, তবে স্থিতি লাভ করতে পারবে তথা বাঁকা বিল্লাতে অবস্থান করতে পারবে। ফানা তথা নির্বাণ তথা লয় হতে না পারলে বাঁকা তথা নির্বাণ তথা স্থিতি লাভ করা যায় না। কারণ রূহ তথা আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। রূহ তথা আত্মা কাহাকেও জন্ম দেন না যেমন, তেমনি কাহারও হতে জন্মগ্রহণও করেন না। রূহ নিত্য, শাশ্বত, এক, অদ্বিতীয়, অখণ্ড, সর্বপ্রথম এক এবং স্বয়ম্ভূ তথা আহাদ। তাই আমরা কোরআনে যদিও আল্লাহকে আমরা নামক বচনে বহুবার দেখতে পাই এবং কয়টি বিশেষ ক্ষেত্রে, কিন্তু রূহকে কোথাও বহু বচনে একবার ভুলেও ব্যবহার করা হয়নি। কোরআনের সবখানেই ব্যবহার করা হয়েছে এক বচনে, এমনকি ক্ষেত্র বিশেষেও নয়। তাই বাবা জান শরীফ শাশুড়েশ্বরী পুঁথির ভাষায় বলেছেন, প্রাণের প্রাণ সেই অসীম আকার, অসীমের সীমা নাহি, সীমাঘর তার। কালাম পড়িতে আছো দেখিয়া কালাম, কেমনে দেখিবে রূপ দেখে যে বা নাম। অক্ষরেতে প্রভু ধরা নাহি যাবে, অক্ষরেতে প্রভু ধরা যাবে না কখন, ধূমপানে পেট পূর্ণ হবে না যেমন। রূহ তথা আত্মার রূপটি অসীম এবং সীমারূপে যে ঘরে বিরাজ করে সেটি অনেকটা বিরাট গাছটির একটি ছোট বীজের মধ্যে বাস করার মতো। কাগজে লিখিত নাম ও কথা পড়ে কি রূহ তথা আত্মার রূপ দেখতে চাও? এই লিখিত অক্ষরে সাজানো বাক্য পাঠ করে প্রভুকে ধরা যায় না তথা পরিচয় লাভ করা যায় না। যেমন যতই ধূমপান করা হোক না কেন, তাতে ক্ষুধার জ্বালা যেমন আছে তেমনই থাকে। বাবা জান শরীফ শাহ তাই বলেছেন, জুব্বা পাগড়ি আর তসবি রেয়াকার, উপরেতে বানাউট ভেতরে অন্ধার। চাদরের নিচে হেন পরিরূপ রানী, সে চাদর খুলে দেখো মার মাতা নানি। অর্থাৎ পা পর্যন্ত লম্বা জামা পরিধান করে এবং মাথার উপর অনেক প্যাঁচ দেওয়া কাপড়ের পাগড়ি পরে আর লোক দেখানো জপমালা তথা তসবির দানা হাতে নিলে কি প্রভুকে পাওয়া যায়? যায় না, বরং এটা লোক দেখানো এক প্রকার ইচ্ছাকৃত সাজ। কিন্তু এদের ভিতরে মাল নেই, কেবল অন্ধকার আর শূন্য ফাঁকা। পুঁথির তারপরের বাক্যটি খুবই চমৎকার এবং রহস্যপূর্ণ। নফসরূপ যে চাদর বিছানো আছে, সেই চাদরের ভেতর রূহ তথা আত্মা অবস্থান করছে। আর রূহ তথা আত্মার পরিচয় যখন জানতে পারবে, তখনই বুঝতে পারবে যে আল্লাহ স্বয়ং বিরাজ করছেন, অর্থাৎ আদিতেই আদি রূহের পরিচয় লাভ করতে পারবে। যেমন হজরত মুসা কলিমুল্লাহ বলেছেন যে আমি আদিতেই মুমিন ছিলাম। তারপর বাবা জান শরীফ বলেছেন, পুঁথি দেখে পুঁথি লেখে কি বুঝিবে তাই, তাতে কি পাইবে মর্ম মরি হায় হায়। বিদ্যা না জানিয়া লেখে সে লেখা হারাম, নফসান খাহে সেই নহে মনস্কাম। অর্থাৎ কেবল বই পড়লে আর বই লিখলেই আসল বিষয় জানা যায় না, এবং এই সমস্ত লোকেদের দেখে সত্যি দুঃখ হয় যে এরা আসল রহস্যের কিছুই জানতে পারল না। আসল রহস্যের কিছুই না বুঝে এরা এদের মনের যা পছন্দ হয় তাই লিখে যায়, এবং এরকম লেখা যে অন্যায় এবং নিষিদ্ধ সেটা তারা বুঝতে পারে না। তারা তাদের প্রবৃত্তির খায়েশ চরিতার্থ করেই লাভ করে তৃপ্তি। এরকম লিখনির পরিণাম যে কী রকম ভয়ঙ্কর হতে পারে, এবং ঐক্যের মাঝে বিরাট ফাটলের নানা রকম চোরাগর্ত তৈরি করে এবং বিভ্রান্তির আগাছা গজিয়ে ওঠে। তাই বাবা জান শরীফ আবার বলছেন, ফকিরে ফকির চিনে মোল্লা লোকে কি বা জানে, জানে যাহা কেবল গিবত। না জানিয়ে লেখে পুঁথি
তাতে কি ফকিরের ক্ষতি, এই মানেতে রহে সালামত। অর্থাৎ এটা অপ্রিয় সত্য কথা যে ফকির তথা যিনি নিজেকে চিনতে ও জানতে পেরেছেন তথা আত্মার পরিচয় নফসকে পরিশুদ্ধ করে যিনি জানতে পেরেছেন, কেবল তিনি অপর আর একজন এই ধরনের ফকিরকে জানতে ও বুঝতে পারেন। কিন্তু আরবি ভাষা জানা পণ্ডিত নামক মোল্লাদের পক্ষে এটা জানা কি সম্ভব? ইঁদুর কি সিংহের শক্তির ধারণা করতে পারে? তবে এই মোল্লারা একটি বিষয়ে খুব ওস্তাদ, আর সেটি হলো পরের বদনাম করার বিষয়টি। পরের কোথায় কোন দোষ আছে সে বিষয়ে তারা কী রকম ওস্তাদ তা তাদের সঙ্গে কিছুদিন থাকলেই হাড়ে হাড়ে টের পাবেন। বিদ্যার ঠাসা কচকচানির বাহার উপচে পড়ে এদের সর্বাঙ্গ হতে। ফকিরের বিরুদ্ধে এরা যা মনে করে তাই লিখে যায়, কিন্তু মূল বিষয়টিতে অজ্ঞ থেকেও বিজ্ঞতার চমৎকার ভান ধরতে পারে এবং এতে ফকিরের কিছু যায় আসে না। বাবা জান শরীফ পুনরায় বলছেন, দরজা খুলিতে যদি চাহে কোনো জন, খোদার জিকির চাহি করিতে সাধন। খোদার কালাম যদি পড়িবে সদায়, খোদ না পড়িলে খোদা পাইবে কোথায়। কালাম পড়িয়া সবে কাল কাটাইল, জনমেতে কোনো জন খোদা না পড়িল। অর্থাৎ রুহের তথা আত্মার জগতের রহস্যের দরজা যদি কেউ খুলতে চায়, তাহলে আল্লাহর সঙ্গে কেমন করে যোগাযোগ করতে হবে সেই সাধন ভজন করতে হবে। খোদার জিকির বলতে খোদাকে স্মরণ এবং সংযোগ করার সাধনায় লিপ্ত থাকার কথাই বলা হয়েছে। তারপর বলা হচ্ছে যে আল্লাহর কালাম তথা বাণী সব সময় পাঠ করলেই কি হবে? হবে না, কারণ সেটাই পড়তে হবে যেটার দ্বারা খোদাকে পাওয়া যাবে। তাহলে কি পড়তে হবে? খোদা পড়তে হবে, এবং খোদাকে না পড়তে পারলে খোদা কখনোই পাবে না। অবশ্য এই বাক্যটিতে কেমন যেন একটি বিস্ময় এবং রহস্য জড়িয়ে রাখা হয়েছে। কারণ খোদাকে পড়তে হবে বললে অবাক হবার কথাই তো। তাই তিনি অতীব দুঃখ করে বলছেন যে সবাই খোদার বাণী পাঠ করেই জীবন অতিবাহিত করছে, কিন্তু খুব অল্পই খোদাকে জানতে চেষ্টা করল। অর্থাৎ খোদাকে জানা এবং খোদার আসল রহস্যের সন্ধানে ডুবে যাওয়ার আকাঙ্ক্ষা সবার মাঝে দেখা যায় না। অধিকাংশই কথার মধ্যে ডুবে থাকে এবং এটাকেই বড় কিছু একটা করা হলো বলে মনে করে আনন্দ পায়। সমস্ত কথার মূল কথাই হলো খোদার রহস্য জানতে হবে, এবং এই জানার আহ্বানটি ধর্মের একমাত্র মূল মন্ত্র। এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিতে গিয়ে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, हम ज़िकोरा मगोजे बाबर दस्तम उस्ते खां पेश सगा आना दख्तम। অর্থাৎ কোরআনের মগজ বা মূল বিষয়টি উঠিয়ে নিয়েছি আর হাড়গুলো কুকুরদের জন্য ফেলে রেখেছি। তাই মহানবী বলেন, তোমার রবের সঙ্গে যোগাযোগের জন্য এমনভাবে লেগে থাকো যেন মানুষ তোমাদেরকে পাগল বলে ডাকে। এখন রূহ তথা আত্মার বিষয়ে কোরআন কি বলছে তার সামান্য আলোচনা করতে চাই। কোরআনের সূরা মুমিনের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, রফিউদ্দারজাতি জুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মাইয়াশাউ মিন ইবাদিহি লিউনজিরা ইয়াউমাত তালকি। অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন আরশের অধিপতি তিনি রূহ নিক্ষেপ করেন তাঁর আদেশ হতে, আল্লাহর দাসদের মধ্য হতে, যার উপর ইচ্ছা করেন সাক্ষাৎ দিবসের ভয় দেখিয়ে। এই রূহ তথা আত্মার পরিচয় লাভ করাটাও একটি বিশেষ দান, এবং এই বিশেষ দানটি তিনি যাকে ইচ্ছা তাকেই দান করেন। এখানে আল্লাহর ইচ্ছাটি এক ধরনের আইনও বলতে পারেন, কারণ কোনো প্রকার বাধ্যবাধকতা না থাকাটাও এক ধরনের আইন। এই রূহ তথা আত্মাকে নিক্ষেপ করা হয় বলা হয়েছে, যাকে আমরা দানও বলতে পারি। তবে এই দান মোটেই সামান্য নয়, বরং বিরাট। তাই যাদের তকদিরে ইহা লাভ করতে পেরেছে তারা নিশ্চয়ই আল্লাহর বিশেষ আশীর্বাদ পেয়েছে, কারণ এই দানটির মূল্য এতই বেশি যে এতে সাক্ষাৎ দিবসটির তথা পরকালের সব কিছু জানা হয়ে যায়।
ইহকাল থেকেই পরকালের বিষয় জানবার যে রহস্যটি দান করা হয়, উহা একটি মহান এবং বিরাট দান। এই দানে যারা ভাগ্যবান তারাই মানুষকে পরকালের ভয় দেখিয়ে সাবধান করতে পারে এবং বন্ধন হতে কেমন করে মুক্তি লাভ করা যায় সে বিষয়ে আহ্বান জানাতে পারে এবং রূহকে কেমন করে জাগ্রত করা যায়, কেমন করে আপনার মাঝে উদ্ভাসিত করা যায় সেই বিষয়ের একমাত্র শিক্ষকও তারাই যাদেরকে রূহ দান করা হয়েছে। কে দান করেছেন? তিনি, যিনি উচ্চ মর্যাদা সম্পন্ন আরশের প্রভু। আরশ কি এবং কোথায় থাকে? আরশ হলো আসন, এবং সেই আসনের মালিককে, মমিন হলো সেই আসনের মালিক। তাই মমিনের সেই আসনেই তথা কালবেই প্রভুর প্রভুত্ব বিরাজ করে। এই মমিন নামক প্রভুর অধিকারীরাই রূহ নিক্ষেপ তথা দান করেন। কাকে দান করেন? যাকে খুশি তাকেই দান করা হয়। এখানে খুশিটাই এক ধরনের আইন। কারো এরকম আইন পছন্দ না হলে সেটা তার তকদিরের লেখা। তাই তকদিরের লিখন কেউ খণ্ডাতে পারে না। এই দান করাটি বহু বচনে, কিন্তু যাহা দান করা হয় উহা সবসময় এক বচন, কারণ সেই এক বচনটির নাম হল রূহ তথা আত্মা। কোরআনের সূরা নাবার ৩৮ আয়াতে বলা হয়েছে, ইয়াওমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফাল্লা ইয়াতাকুল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমানু ওয়া কালা সাওয়াবা। অর্থাৎ সেদিন রূহ ও ফেরেশতারা লাইন দিয়ে শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়াবে, দয়াময় যাকে অনুমতি দেবেন কথা বলতে, এবং সে সত্য কথাই বলবে। সেই দিনটি কবে এবং কেন লাইন দিয়ে দাঁড়াবে? কে কে দাঁড়াবে? যারা দাঁড়াবে তাদের মধ্যে এক বচন এবং বহু বচন দুটো একত্রে কেন ব্যবহার করা হলো? আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবে না, এবং যদি অনুমতি দেওয়া হয় তাহলে যা সত্য কথা তাই বলবে, এবং সত্য ছাড়া মিথ্যা বলার প্রশ্নই ওঠে না। কারণ মিথ্যার মধ্যে বাস করলে তো মিথ্যা বলার প্রশ্ন আসে। কথা কে বলবে? রূহ বলতে পারে, আবার ফেরেশতারাও বলতে পারে। একজন ফেরেশতার কথা বলা হয়নি, বরং বলা হয়েছে ফেরেশতারা, অর্থাৎ অনেক তথা বহু। সুতরাং ফেরেশতাদের বেলায় বহু বচন ব্যবহার করা হয়েছে। আবার রূহ কথা বলতে পারে, অবশ্য আল্লাহর একান্ত অনুমোদন সাপেক্ষে। কিন্তু অনেকগুলো রূহ না বলে কেবলমাত্র রূহ বলা হয়েছে তথা এক বচন ব্যবহার করা হয়েছে। সুতরাং রূহের কথা আসা মাত্রই এক বচনটি এসে পড়ে, যদিও বাক্যটির ভাষার দিকে চেয়ে মনে হয় বহু রূহকে দাঁড়াতে হচ্ছে। আরও লক্ষ্য করার বিষয়টি হলো যে এখানে কিন্তু নফসকে দাঁড়াবার কথা বলা হয়নি, কারণ নফসের ৩টি পর্যায় বা শ্রেণী আছে বলেই নফসের উল্লেখ করা হয়নি। কিন্তু যে নফস পরিশুদ্ধতা অর্জন করতে পেরেছে সেই নফসে কেবল রূহ ধারণ করতে পারে, এবং সেই পরিশুদ্ধ নফসই সব সময় সত্য ও সঠিক কথা বলে। এই পরিশুদ্ধ নফস তথা প্রাণের মধ্যেই রূহ তথা আত্মার আসন। সুতরাং আত্মা এক হলেও পরিশুদ্ধ প্রাণ অনেক। এই অনেক পরিশুদ্ধ প্রাণকেই দাঁড়াতে হচ্ছে, কিন্তু সবাই ধারণ করে আছে জাগ্রত একমাত্র আত্মাকে। যেদিন নফস পরিশুদ্ধ হয়ে বিজয়ী হতে পেরেছে, কেবল সে দিনটির কথা বলা হয়েছে। পরিশুদ্ধ হওয়া মানেই আমিত্ব ত্যাগ করা, আর আমিত্ব ত্যাগ করা মানেই মরার আগে মরে যাওয়া, আর মরার আগে মরে যাবার দিনটিকেই বলা হয় সেই দিনটি। সুতরাং সেই বিশেষ দিনটির পরিচয় লাভ করার সঙ্গে সঙ্গে আত্মা আপন রূপ ও চেহারা নিয়ে উদ্ভাসিত ও বিকশিত হয়। সুতরাং মুমিনেরা সেদিন দাঁড়াবার যোগ্যতা অর্জন করে, আমানুরা নয়। এবং দলগত মুসলমানের প্রশ্ন তো আরও অনেক পড়ে। সেই সাধকেরাও দাঁড়াতে পারছে না যারা সিদ্ধি লাভ করতে পারেনি তথা মমিন হতে পারেনি, কারণ মমিনের নফসই হল রবরূপী রুহের সিংহাসন। সুতরাং মমিনদের কথাটি না বলে এক বচনে রূহকে দাঁড়াতে হচ্ছে। যখন রূহ মুমিনের নফসের মধ্যে প্রকাশ এবং বিকাশ লাভ করে, তখন সেই নফসটির কোনো রকম নিজের ইচ্ছা থাকে না, বরং সেই নফস নিজেকে রূহতে সম্পূর্ণরূপে বিলিয়ে দেয়। আর যত প্রকার নেতৃত্ব কর্তৃত্ব সবই আসে রূহের পক্ষ হতে। তাই নফস রূহকে ছায়ার মতো অনুসরণ করে যায় সম্পূর্ণ আনন্দে ও নির্ভয়ে।
অবশ্যই আনন্দ নামক ভোগটিও কিন্তু নফসেরই, কারণ রূহ সর্বপ্রকার ভোগের ঊর্ধ্বে অবস্থান করে। তাই মমিনেরা আকারে মানুষ হলেও আমিত্বের ভাবধারা হতে সম্পূর্ণ মুক্ত। যেহেতু মমিনদের কাজ কাম সাধারণ মানুষের মতো, তাই মানুষ মমিনদের চিনতে পারে না, পদে পদে ভুল করে ফেলে। কারণ আচার ব্যবহারে কিছুটা আলাদা হলেও সাধারণ মানুষের মতো চলাফেরা দেখতে পেয়ে মন কিছুতেই বিশ্বাস করতে চায় না। তাই সাধারণ মানুষেরা বলে ফেলে যে এরা তো আমাদের মতোই মানুষ। এই ভুলটি কিছুতেই মন হতে দূর হবে না, যে পর্যন্ত না নিজের আমিত্ব বর্জন করে মমিন হতে পারবে। আমিত্ব বর্জনের আগে সাধারণ মানুষ বরং মুমিনদের হাজারো ভুল দেখতে পায় এবং ভুল ধরে, এবং যা তা মন্তব্য করতেও কসুর করে না। অনেক সময় মুমিনদেরকে বিপথগামী বলে ফতোয়াও দেওয়া হয়, কারণ আমিত্বের দাঁড়িপাল্লায় ওজন করতে গেলে এরকমটি হওয়াই একান্ত স্বাভাবিক ব্যাপার। মমিনেরা দাঁড়ায় না বলে রূহ দাঁড়ায় বলা হয়েছে। সত্যি কোরআনের বিজ্ঞানময় নির্ভুল শুদ্ধ চয়নে হতবাক হতে হয়। কত সূক্ষ্ম কথার মধ্যে সাজিয়ে রাখা হয়েছে একটি নির্ভুল সত্যকে। অগণিত মমিন দাঁড়িয়ে আছে, অথচ সবার মাঝেই একমাত্র রুহের বিকাশ প্রকাশকে নিয়ে। অগণিত বাল্বের মধ্যে একই বিদ্যুৎ আলো ছড়াচ্ছে, অগণিত ভিসিডি ও ক্যাসেট একই ছবি ধারণ করছে, কারণ রূহ স্বয়ং রব রূপী আল্লাহ। কিন্তু তারা যত ক্ষমতার অধিকারী হোক না কেন, আসলে সৃষ্টির পাশেই তো স্রষ্টা। সৃষ্টি স্রষ্টাকে ছাড়া আর কিছুই বোঝে না, এবং বুঝবার ক্ষমতাও দেওয়া হয়নি। অতএব ফেরেশতারা যদি কিছু বলতে চায় বা বলে, তা স্রষ্টার অনুমোদন ছাড়া বলে না, এবং বলার অধিকারও দেওয়া হয়নি। কিন্তু মুমিনেরা তারা কিছুই বলে না, বরং যা স্রষ্টার রব রূপে বলে তারই বাহন মাত্র। গুপ্তায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হালকু মে আব্দুল্লাহ বুয়াদ। অর্থাৎ আল্লাহর কথা আল্লাহই বলছেন, অথচ উহা আল্লাহর দাসের মুখেই শোনা যায়। তাই মমিনদের চাল চলন ও কথাবার্তার রহস্য অনেক সময় ফেরেশতারাও বুঝে উঠতে পারে না, চমকে যায় এবং আল্লাহকে প্রশ্ন করে। কারণ মমিনের কথা তো আল্লাহর কথা, আর ফেরেশতাদের কথা তো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থেকে বাধ্য হয়ে বলা। অবশ্য ফেরেশতাদের এই পরাধীনতায় সৌন্দর্য। পশুসুলভ সাধারণ মানুষদের স্বাধীনতা অতি জঘন্য এবং ঘৃণিত ব্যাপার। স্বাধীনতা পেয়েও স্বেচ্ছায় তা পরিত্যাগ করে ফেরেশতাদের স্বভাব অর্জন করতে পারলে এরা ফেরেশতায় পরিণত হয় না, বরং পরিণত হয় ফেরেশতাদের ইমামরূপী নেতৃত্ব দানকারী মহান নেতারূপে। তখন ফেরেশতারাই সেই নেতার হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে সদা জাগ্রত প্রহরীর মতো। এই মুমিনদেরকে নিয়েই আল্লাহর আমরা রূপ। আসলে আমরা রূপটির বিকাশ এবং প্রকাশ না হলে তৌহিদ হতে পারে না, কারণ এই বিকাশ ও প্রকাশের ধারার বিভিন্নতা হতে ছুটে গিয়ে তৌহিদের রহস্য বুঝবার আহ্বানটি হয়ে পড়ত অবান্তর। অতএব রূহপ্রাপ্ত প্রতিটি মুমিন হল আল্লাহর আমরা রূপ। বিজ্ঞান বিষয়ের উপর ছাত্র ও শিক্ষকদের যত সংখ্যা পাওয়া যায়, সেই একই সংখ্যায় বিজ্ঞানী পাবার প্রশ্নটি যেমন হাস্যকর, তেমনি রূহ তথা আত্মাকে জানবার ছাত্র ও শিক্ষক যত পাওয়া যায়, সেই অনুপাতে রূহপ্রাপ্ত মুমিনের সংখ্যাটি কিন্তু অনেক কম। মুরিদ এবং পীর সাহেব অনেক পাওয়া যায়, কিন্তু রূহপ্রাপ্ত পীর সাহেব কয়জন পাওয়া যায়? যদি রূহপ্রাপ্ত পীরের সাক্ষাৎ সোহবত কেউ না পায়, তাহলে সেটা তার তকদির। আবার কেউ যদি পেয়ে যায়, তাহলে এই পাওয়াটাও তার তকদির, এবং এই তকদিরের লিখন শতবোমা বর্ষণ করেও খণ্ডানো যায় না। আবার অনেক ক্ষেত্রে খণ্ডানো যায়ও। আবার এই তকদির খণ্ডানো যায় না, আবার কোনো কোনো ক্ষেত্রে যায়টাও একটি তকদির। কোরআনের সূরা বাকারার ৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আতাইনা ইসাবনা মারিয়ামাল বায়ানাতি ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদ্দুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লাতাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফারিকান কাজ্জাবুতুম
ওয়াফা ফরিকান তাকতুলুন। অর্থাৎ এবং আমরা মরিয়মের ছেলে যীশুখ্রিস্টকে দান করেছি স্পষ্ট এবং তাঁকে পবিত্র রূহ দ্বারা শক্তি দান করেছি। তবে কি যখনই কোনো রসূল তোমাদের মনের মতো নয় এমন কিছু এনেছে, তখনই তোমরা অহংকার করেছ এবং কাহাকেও মিথ্যাবাদী বলেছ এবং কাহাকেও করেছ হত্যা। রূহ যে কেবল যীশুখ্রিস্টকেই দান করা হয়নি, বরং যীশুখ্রিস্ট এতই ভাগ্যবান একজন নবী যার মাতা মরিয়মকেও রূহ দান করা হয়েছে। এবং কোরআনের সূরা নিসার 170 আয়াতে এই কথা ঘোষণা করা হয়েছে, মরিয়মের ছেলে যীশুখ্রিস্টের উপর একটি বিশেষ দান করা হয়েছে যা আর কাউকে দেওয়া হয়নি। যিশুকে দান করা হয়েছে স্পষ্ট। স্পষ্ট বলতে কি বোঝায়? আল্লাহর শক্তির পরিষ্কার প্রতীক। কারণ যীশুখ্রিস্ট যে আল্লাহর নিজেরই একটি স্পষ্ট দান, তার প্রধান কারণ হলো তিনি জন্মগ্রহণ করার পরই কথা বলতেন এবং নিজের নবুয়তের অসংখ্য স্পষ্ট প্রমাণ দিয়েছেন। যে কোনো রসূলকে শক্তিশালী করা হয় রূহ দ্বারা, কিন্তু তাঁকে শক্তিশালী করা হয়েছে পবিত্র রূহ দ্বারা। যদিও রূহ বলতেই পবিত্র, তবু এখানে পবিত্র রূহ বলার মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য ফুটে ওঠে। কারণ বীজ রূপে রূহ দান না করে রূহের জাগ্রত পরিপূর্ণ রূপটি তাকে দান করা হয়েছে। কারণ দুনিয়ার পরীক্ষামূলক নফস তাকে দেওয়া হয়নি। তাছাড়া তাঁর জন্মগ্রহণের বেলাতেও আল্লাহই একটি সম্পূর্ণ আলাদা শক্তির পরিচয় দিয়েছেন, আর সেটা হলো তিনি পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছেন।